আসসালামু আলাইকুম প্রিয় গাইস, সর্দার সাহিদ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন। আজকের তাজা খবর দেখেন, বাংলাদেশের পরিস্থিতি কোন জায়গায় দাঁড়াচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার ক্ষমতা ফিরে পাচ্ছে ইনশাআল্লাহ। দেখতে থাকুন ভিডিওটা, চোখ রাখুন সর্দার সাহিদ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও দায়িত্ব ফিরিয়ে দিতে উঠে পড়ে লেগেছে জাতিসংঘ। শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে পারছে না ডক্টর ইউনূস। আবারও ভয়ঙ্কর বিপদে পড়তে পারে বাংলাদেশ। বহিষ্কার হতে পারে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এ কি ঘটতে যাচ্ছে আবার বাংলাদেশে? দেখতে থাকুন বিস্তারিত প্রতিবেদনে। শেখ হাসিনার পদত্যাগপত্র জমা না দিতে পারলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা। শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে না পারলে জাতিসংঘ থেকে শর্ত আরোপের সাথে সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল বলে গণ্য করা হবে। তখন সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে সাংবিধানিক নিয়মে ক্ষমতা বুঝিয়ে দেবেন। শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করতে হবে। শুরু হয়ে গিয়েছে আইনি প্রক্রিয়া। একটা জিনিস অত্যন্ত পরিষ্কারভাবে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি। এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন, নির্বাচিত প্রধানমন্ত্রী হচ্ছেন জননেত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জমা না দিতে পারলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা। শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে না পারলে জাতিসংঘ থেকে শর্ত আরোপের সাথে সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল বলে গণ্য করা হবে। তখন সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে সাংবিধানিক নিয়মে ক্ষমতা বুঝিয়ে দেবেন, এমন দাবিতে ভরপুর সামাজিক যোগাযোগ মাধ্যম। তাহলে কি সত্যি ভাগ্য খুলছে আওয়ামী লীগের? আবারও কি শেখ হাসিনা ক্ষমতা ফিরে পাচ্ছেন? ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিলেও নেতা কর্মীদের নির্দেশনা দিচ্ছেন আওয়ামী লীগের নেতারা। শুরু করেছে দৌড়ঝাঁপ। শেখ হাসিনাও নিজেকে এখনো প্রধানমন্ত্রী দাবি করছেন, বলছেন তিনি পদত্যাগ করেননি। এমনকি প্রশ্ন উঠছে তার পদত্যাগপত্র কোথায়। শেখ হাসিনার পদত্যাগপত্র না দেখাতে পারলে হাসিনাকে আবারও ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে। আল জাজিরার বরাত দিয়ে এমন খবর প্রচার করা হচ্ছে। এমনকি অনেকে বলছে শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে ভারত, চীন সহ বেশ কিছু রাষ্ট্র সরব হয়েছে। এমনকি জাতিসংঘে ইউনূসের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন তারা। বাংলাদেশের একদম কাছেই রয়েছেন শেখ হাসিনা। যে কোনো সময় চাইলেই চট করে ঢুকে যাবেন বাংলাদেশে। কি এতদিনে নিশ্চয়ই শেখ হাসিনার কণ্ঠ সাদৃশ্য সেই ভাইরাল কল রেকর্ড আপনিও শুনে ফেলেছেন, যা রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের গণমাধ্যমে। কল রেকর্ডের সত্যতা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তার সাথেও কিন্তু শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে একগুচ্ছ প্রশ্ন উঠছে। বিশেষ করে রাজনীতিতে আদৌ তিনি ফিরবেন কিনা সেই প্রশ্ন ঝড় তুলেছে বাংলাদেশের অন্তরে। হঠাৎ করে শেখ হাসিনার কণ্ঠ সদৃশ কল রেকর্ড ফাঁস কিভাবে হলো? ইচ্ছাকৃত কোনো প্ল্যানিং, নাকি বাংলাদেশের মানুষের মনে শেখ হাসিনা নিজের জায়গাটাকে ভীষণ অ্যাক্টিভ রাখতে চাইছেন? এই যে অন্তর্বর্তী সরকার নিয়ে বাংলাদেশের মানুষের মনে একটা নতুন ধারণা তৈরি হয়েছে। অধিকাংশ জনগণ মনে করছে বাংলাদেশে এবার নতুন পথে বাংলাদেশকে চলতে হবে। সেই জায়গাটাতেই কি কুঠারাঘাত করতে চাইছে এই ভাইরাল ফোন কল? কেনই বা বলা হলো বাংলাদেশের মানুষ বোকা, নিজেদের ভালো একদমই বোঝে না? শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করতে হবে। শুরু হয়ে গিয়েছে আইনি প্রক্রিয়া। আচ্ছা, বাংলাদেশে শেখ হাসিনার বিচার করা কি আদৌ সম্ভব? একদিকে আইনি জটিলতা, তো অপরদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী বলে কথা। তাকে শাস্তি দেওয়ার প্রসেস কি অতটাই সহজ হবে? অন্তর্বর্তী সরকারের মেয়াদি বা আর কতদিন? বাংলাদেশে কবে নতুন নির্বাচন হতে চলেছে, যেখানে বাংলাদেশের জনগণ ঠিক করবে তারা প্রধানমন্ত্রীর গতিতে ঠিক কাকে দেখতে চান? এই সমস্ত প্রশ্নের খুঁটিনাটি ব্যাখ্যা সহ উত্তর আজকের রিপোর্টে থাকছে। শুরুর আগে আপনাদের একটা প্রশ্ন করি। এই যে শেখ হাসিনার ভাইরাল ফোন কল, সেখানে বলা কথাগুলোকে আপনি কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন? এটা কি শেখ হাসিনার নতুন কোনো কৌশল বাংলাদেশের রাজনীতির ময়দানে ফেরার জন্য, নাকি ইচ্ছাকৃতভাবে অন্তর্বর্তী সরকারের বদনাম করার একটা প্রয়াস? আপনার মতামত কমেন্ট করে জানান। ছাত্র জনতার গণ অভ্যুত্থান, তারপর দেশ ত্যাগ। শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করার প্রায় 1 মাস কেটে গিয়েছে। ফাঁস হয়েছে তার কণ্ঠ সদৃশ 10 মিনিটের একটা ফোন আলাপ, যেখানে আমেরিকায় অবস্থানকারী তানভীর নামক এক নেতার সঙ্গে তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। দাঁড়ান, এর আগে একটা কথা বলে রাখা খুব জরুরি। এই ফোন কলটি যে শেখ হাসিনা, তা কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হয়নি। তবে এটা ঠিক যে ফাঁস হওয়া কলটি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক ক্ষেত্রে তীব্র বিতর্ক ছড়িয়েছে। তবে কি শেখ হাসিনা রাজনীতিতে ফেরার তোড়জোড় শুরু করে দিয়েছেন? উঠছে প্রশ্ন। আচ্ছা, এই ফোন আলাপে কৌশলে
ফলে বর্তমান অন্তর্বর্তী সরকারকে কোনোভাবে বদনাম করার চেষ্টা হচ্ছে না তো? হঠাৎ কেন এমন মনে করছে কূটনৈতিক মহল? আসলে এই ভাইরাল ফোন আলাপে বলতে শোনা যায় বাংলাদেশ আবার দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে, খাবার নেই, সব বন্ধ করে দিচ্ছে, ব্যাংকের টাকা লুট করে খাচ্ছে। শুধু তাই নয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতি নিয়ে শেখ হাসিনাকে জড়ানোর বিষয় শোনা যায়। তাতে কিছু যায় আসে না, মানুষ যদি গাধা হয় তাহলে তার কিছু বলার নেই। তাহলে কি কৌশলে এটাই বলার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের মানুষ বোকা? বোকামি করেই এত বড় আন্দোলন, তারপর অভ্যুত্থান, তারপর প্রধানমন্ত্রীর পদত্যাগ। তবে কি বাংলাদেশের সামনে বড় বিপদ, দেশটাকে গ্রাস করবে চরম দারিদ্রতা? কোথাও গিয়ে রাজনীতির ময়দানে নিজের জায়গাটাকে পাকা করার চেষ্টা নয় তো? দেখুন, একটা কথা আবারও বলছি, আনুষ্ঠানিকভাবে কিন্তু প্রমাণিত হয়নি যে এটা সত্য একটা কল, যার এক প্রান্তে শোনা গিয়েছে শেখ হাসিনার কণ্ঠ, তবে বিতর্ক পিছু ছাড়ছে না। এই যে ভাইরাল ফোন আলাপে শেখ হাসিনার কণ্ঠসদৃশকে বলতে শোনা গিয়েছে তিনি বাংলাদেশের কাছেই আছেন, যাতে চট করে বাংলাদেশে চলে যেতে পারেন। এমনকি এও বলতে শোনা গিয়েছে শেখ হাসিনার নামে 113টি মামলা রয়েছে, হাসিনার পরিবারের কেউ বাকি নেই, এ বিষয়টা পৌঁছে দিতে হবে জাতিসংঘকে। দেখুন, এই কদিনে নিশ্চয়ই আপনি এই ফোন আলাপ সম্পর্কে বিস্তারিত সমস্ত তথ্যই জেনে গিয়েছেন, তাই এ বিষয়ে বিশদে আর গেলাম না, শুধু কয়েকটা পয়েন্টের দিকে ফোকাস করতে চাইছি। এই যে হঠাৎ করে আবার শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ উঠছে, তার কি দেশে ফেরা অতটাই সহজ? তার জন্য তো গুচ্ছ গুচ্ছ মামলা অপেক্ষা করছে। এক্ষেত্রে তার একটা প্রশ্ন উঠছে, সত্যি কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়ে বিচার করা সম্ভব? ছাত্র জনতার আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে ঠিকই, কিন্তু তাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে গিয়ে বিচার করা সহজ হবে না, এমনটাই মনে করছেন বাংলাদেশের বহু আইনজীবী। এক্ষেত্রে দিল্লি ঢাকার কূটনৈতিক প্রচেষ্টা আর বোঝাপড়াটা বড্ড দরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সচল হলেই পরোয়ানা জারির আবেদন হবে। তবে সবকিছু নির্ভর করছে সরকারি সদিচ্ছার উপর। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশে হত্যা, অপহরণ, গুম করার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে যথেষ্ট মামলা দায়ের হয়েছে, যেখানে 12 সেপ্টেম্বর পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সংখ্যা 168টি, যার মধ্যে শুধুমাত্র হত্যা মামলার সংখ্যা 147টি। এক্ষেত্রে শেখ হাসিনাকে বাংলাদেশের ফেরানোটা বলতে পারেন কূটনৈতিক তৎপরতার একটা অন্যতম অংশ, আর সেটা সময় অনুযায়ী গ্রহণ করতে হবে অন্তর্বর্তী সরকারকে। কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাওয়া সহজ নয়। কিন্তু কেন? এক্ষেত্রে বহু বিশ্লেষক মনে করছেন শুধু আইনি প্রক্রিয়াই নয়, এর সঙ্গে জড়িয়ে কূটনৈতিক প্রচেষ্টা আর ভারত বাংলাদেশের বোঝাপড়া। এটা ঠিক যে ব্যাপারটা অসম্ভব নয়, তবে শুধুমাত্র গ্রেফতারি পরোয়ানা জারি করলেই যে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে যাওয়া যাবে এমনটাও ঠিক নয়। এটা সম্পূর্ণ নির্ভর করবে দুই দেশের আলোচনার মধ্যে, কূটনৈতিক সম্পর্কের ভারসাম্যের উপর। ভারতের সঙ্গে বাংলাদেশের সেই 2013 সাল থেকে বন্দি বিনিময় চুক্তি রয়েছে। এই চুক্তির আওতায় দুই দেশই বেশ কয়েকজন বন্দীকে এর আগে প্রত্যর্পণ করেছে। যদিও শেখ হাসিনার ক্ষেত্রে কি হবে তার চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না, সবটাই নির্ভর করছে আগামী সময়ের উপর। মনে করে দেখুন, শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগের পর তার ছেলে সজিব ওয়াজেদ জয় কি দাবি করেছিলেন? জয় জানিয়েছিলেন নির্বাচন ঘোষণা হলেই শেখ হাসিনা দেশে ফিরবেন। শুধু তাই নয়, তিনি বলেছিলেন শেখ হাসিনা নাকি পদত্যাগপত্রে স্বাক্ষরই করেননি। ভাবছেন কেন হঠাৎ করে পুরনো প্রসঙ্গ আবার আসছে? আসলে এই নতুন যে ফোন আলাপটা ফাঁস হয়েছে, সেখানে কিন্তু শেখ হাসিনা কণ্ঠসদৃশকে বলতে শোনা গিয়েছে হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, ডক্টর ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন, জবরদখল করা হয়েছে, উপদেষ্টা বলে বাংলাদেশে কোনো পদ নেই, মানুষ খুন করে মেরে একটা সিচুয়েশন তৈরি করে তারপর ক্ষমতায় এসেছেন। এও বলতে শোনা যায় হাসিনা নাকি পদত্যাগ করেননি, আসলে তিনি লাশ ফেলে ক্ষমতায় থাকতে চাননি, তাই দেশ ত্যাগ করেছেন। এমন সিচুয়েশন তৈরি হয়েছিল যে তাকে গণভবন থেকে সরে যেতে হয়েছে। তিনি বঙ্গভবনে গিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেননি, কাজেই শেখ হাসিনার পদত্যাগ হয়নি, এখনো তিনি বাংলাদেশের কনস্টিটিউশনাল ইলেক্টেড প্রাইম মিনিস্টার। আচ্ছা, এই কথাগুলো আপনাদের কি মনে হচ্ছে? এই কথাগুলো কি সত্যি শেখ হাসিনা বলেছেন, নাকি সুকৌশলে একটা কল রেকর্ড তৈরি করা হলো? শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বহু দেশে ভুয়ো কল তৈরি করা বা রাজনৈতিক ব্যক্তিদের কল রেকর্ড ফাঁস হওয়া একদম নতুন বিষয় নয়। রাজনৈতিক ময়দানে প্রতিপক্ষের মুঠোফোনে বারংবার আড়ি পাততে দেখা গিয়েছে সরকার পক্ষের বিভিন্ন সংস্থাকে। তবে কি সম্প্রতি ভাইরাল হওয়া ফোন আলাপটা ঠিক এই ধরনেরই কিছু ইঙ্গিত? এখানে দুটো বিষয় স্পষ্ট। প্রথমত, ফোন আলাপে ইউনূস সরকারের সমালোচনা করা হয়েছে। দ্বিতীয়ত, শেখ হাসিনা যে আবার রাজনীতিতে ময়দানে ফিরে আসতে পারেন তার একটা সম্ভাবনামূলক ইঙ্গিত রয়েছে। এক্ষেত্রে আরেকটা বিষয় না বললেই নয়, এই যে বাংলাদেশের গদি নিয়ে লড়াই, ক্ষমতায় কে থাকবেন, সোজা কথায় নির্বাচন কবে হতে চলেছে, বাংলাদেশ নতুন সরকার প্রধান কবে পাবে, নির্বাচন নিয়ে যে অন্তর্বর্তী সরকার ভাবছে না তা কিন্তু একেবারেই নয়।